অবশেষে ফাইনালি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে তাজউদ্দিন আহমেদ তিনি মুখ খুলছেন বিডিআর হত্যা মামলা কাণ্ডে। এতদিন অনেকেই গণমাধ্যমে ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রাম, হ্যাঁ, আরও বিভিন্ন জায়গায় তাকে একটা অংশ মানুষ তাকে অনেক দোষারোপ করতেছিলেন এবং বলতেছিলেন যে তাকেও জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তাকে তাকে অ্যারেস্ট করতে হবে। বাট কারো সাহসী হয় নাই তার ধারের কাছে যাওয়ার। কেন জানেন? কারণ উনি হচ্ছেন একজন স্বচ্ছ রাজনীতিবিদ। বাংলাদেশের প্রথম সারির যদি আমরা পাঁচজন রাজনীতিবিদ ধরি, যে তারা রাজনীতি এই জিনিসটার মূল্য বোঝে বা এই সিস্টেমটা বুঝে, তার মধ্যে কিন্তু সোহেল তাজ যিনি আছেন, সোহেল তাজ স্যার, তার নাম নিতেই হবে। বিকজ সে সিস্টেম বুঝে, সে পলিটিক্স বুঝে, এবং এই কারণেই সে কিন্তু এই বিডিআর হত্যার পরে তার কিছুদিন পরেই সে পদত্যাগ করে দেয়। তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি তখন, ওই সময়। তো উনি কি ব্যাখ্যা করছেন আমি একটু বলি। উনি সেই গণমাধ্যমকে জানায় যে যেদিন এই ঘটনাটা ঘটে সেই সময় সে দেশের বাইরে ছিল, আর এটা অনেক আগে থেকে আমরা জানতাম। যখন এই বিডিআর হত্যাটা হয় তখন যে সোহেল তাজ দেশের বাইরে ছিল, তখন কিন্তু অনেক গণমাধ্যম এটা প্রচারও করছে। সোহেল তাজ তখন ছিল যুক্তরাষ্ট্রে। কেন ছিল? তার মেয়ের জন্মদিন, আর এক হচ্ছে তার একটা আত্মীয়র হার্টের অপারেশন হয়েছিল, এই জন্য সে গেছিলেন। এবং তিনি অনেকভাবেই অনেক ইঙ্গিতে মানুষকে কিন্তু তখন বোঝানোর চেষ্টা করছে, মানুষ হয়তো বোঝে নেই। তবে তিনি তখন এই যে আমরা যেমন সবাই হতভম্ব হয়ে গেছিলাম, তিনি যখন ওখানে গোলাগুলি চলতেছিল ওই দিনে যখন গোলাগুলি চলতেছিল, তখন কিন্তু তাকে একজন আইজি ফোন করে জানায় যে স্যার সব তো শেষ হয়ে যেতেছে, গুলি করে দিতেছে। তখন সাথে সাথে তিনি কিন্তু স্টেপ নেয়, ওখানে বসে স্টেপ নেয় যে আর্মিদের বলো আসতে, পুলিশ প্রোটেকশান দাও, ঘেরাও দাও, পুরা বিডিআর ঘেরাও দাও। যেটা করা উচিত একটা রাষ্ট্রের জন্য, এবং একজন যে উনি যে পদে ছিলেন ওখান থেকে তার যেটা করা উচিত তিনি কিন্তু ওখানে বসে বসে করতেছিলেন, সেটা বলতেছিলেন। তখন সে বলতেছিল যে এটা তো করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ তাজউদ্দিন ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কি সাহারা খাতুন মনে হয় উনি ছিলেন। তো ওনাকে যখন ফোন করে বলছে আপা এই অবস্থা, তো আপনারা কেন প্রোটেকশন দিতেছেন না বিডিআরকে, তখন তিনি জানাইতে এটা তো সব কিছু করতেছে আপা, আমাদের হাসু আপা। তখন সে কিন্তু থাইমা থাকে নাই, সে হাসিনা আপাকেও ফোন দিছে যে অবস্থিত আছে, এখন তো প্রোটেকশনের দরকার তাদের সেনাবাহিনী কেন প্রোটেকশন দিতেছে না, তাদের পুলিশ প্রশাসন কেন প্রোটেকশন দিতেছে না, তাদের উপরে কেন হামলা হইতেছে। তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা জানাইছে, এই সোহেল তাজ আহমেদকে জানাইছে, যিনি তার প্রতিমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, আওয়ামী লীগের একজন স্বচ্ছ রাজনীতিবিদ, তাকে জানাইছে যে আমেরিকায় বৈশা বেশি বুঝো না, আমার উপরে ছেড়া দাও, আমি দেখতেছি ব্যাপারটা কতটুকু নোংরা আর কতটুকু অসভ্য মহিলা হইলে এভাবে বলতে পারে। 57 জন মেবি বা 58 জন হবে, বড় বড় অফিসারগুলার প্রাণ নিয়ে নিছে। পুরাটা সিস্টেম চেঞ্জ কিভাবে করছে সোহেল তাজের ওই বক্তব্য গেলে জানতে পারবেন আপনারা। সেটাও বলছে যে আমি যখন ওখানে বসা তখন আমি নিজেও জানি না দেশে কি চলতেছে, আমি ওই পদে বসা অবস্থায় জানি না দেশে কি চলতেছে, এবং ওই পদে যখন আমেরিকা থেকে ফিরে আসি, যখন আমি করি, তখনও আমি বুঝতেছিলাম না যে কি ঘটতেছে। এই কারণেই কিন্তু আমি রিজাইন করি, এটাও এক অন্যতম কারণ ছিল তার পদত্যাগ করার, এবং সেটা অনেকেই তখন ধরতে পারছিল ওই টাইমটায়। আরেকটা কথা বলি, যারা এই যে এই মানুষটাকে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি খুব পছন্দ করি, কারণ তার বিকল্প হয় না। সে তরুণদেরকে কিন্তু আশার বাণী দেখাইছে রাজনীতিতে আসার।
কিন্তু এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়াইছে, আমি দেখতেছি যে অনেক মানুষ, অনেক লোক হইতেছে, মানে বলতেছে যে এই যে আমির বলছে, জামায়াতের আমির বলছেন কি যে তাদেরকে সাধারণ ক্ষমা করে দিছেন। আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে তার কুকীর্তির জন্য? আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে? আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি ক্ষমা চাইছেন একবারও? ওই ওই ভারতে বসে বসে, তিনি তো ভারতে বসে বসে উল্টা অপপ্রচার চালা যাইতেছেন বাংলাদেশের নামে। আপনারা কিভাবে তাকে সাধারণ, হ্যাঁ ব্যক্তিভাবে আপনি সাধারণ ক্ষমা করতে পারেন। মির্জা ফখরুল ইসলাম বলতেছে, বিএনপি সভাপতি, উনি বলতেছে যে নিষেধাজ্ঞা হবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে। কিভাবে আসতে পারে? আওয়ামী লীগকে আপনারা কিভাবে নির্বাচনে আসার জন্য মানে বলতে পারেন? এরকম একটা, মানে এরকম একটা দল, হ্যাঁ আওয়ামী লীগ অবশ্যই একটা বড় একটা দল, অবশ্যই অনেক বড় একটা দল। স্বাধীনতার আগে তার অনেক, স্বাধীনতার আগের থেকেই তারা মানে প্রথম দল কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের। কিন্তু তার মানে বঙ্গবন্ধুর কন্যা যা করছে এই 17-18 বছর বাংলাদেশের সাথে যা করছে, বাংলাদেশের মাটির সাথে যে বেইমানি করছে, তাকে আপনারা ব্যক্তিগতভাবে আপনারা ক্ষমা করে দিতে পারেন। বাংলাদেশের মানুষ কয়জন ক্ষমা করবে জানেন? ওই আর্মিরাগুলো কি ক্ষমা করবে? যে বিডিআর যাদের হত্যা করছে তাদের পরিবার কি ক্ষমা করবে? এই যে 2018 সালে একবার হয়েছে, ছাত্ররা নামছিল ওই আন্দোলনে, যাদেরকে ফায়ার করছে তারা হত্যা করবে। আজকে জামায়াতের আমির বলতেছে তাকে সাধারণ ক্ষমা করে দিছেন। আপনাদের একদিন শাপলা চত্বরে যে একদম মানে গণহারে মানে মারা হয়েছিল, সেটা ভুলে গেছেন? সেই পরিবার কি ক্ষমা করবে সেই যারা মারা গেছিল? জিজ্ঞেস করছেন একবার বাংলাদেশের জনগণকে যে আমরা ব্যক্তিগতভাবে মাপ করছি, এখন জনগণ মাপ করবে কিনা সেটা জনগণের ব্যাপার। যারা এই যে 2024 সালে যারা করলো, যারা মারা গেল তাদের পরিবার ক্ষমা করবে, যারা আহত হইলো তাদের পরিবার ক্ষমা করবে, আমরা সাধারণ জনগণ আমরা কি ক্ষমা করব? কেন এই হাইকোর্টের রিট আপনারা মাইনা নিলেন? এই যে বিডিআর হত্যা থেকে শুরু করে এই যে আয়নাঘরের যেসব মানুষগুলো বের হয়ে আসতেছে, প্রত্যেক দিন একটা করে আয়নাঘরের ইতিহাস, এক একটা জঘন্য নির্মম, তাদের সাথে যে ঘটে গেছে যে ঘটনাগুলো, এগুলো যে বলতেছে, মানে লোম দাঁড়ায় যেতেছে এই ঘটনাগুলো শুনে। তাদেরকে জিজ্ঞেস করছেন যে এই আওয়ামী লীগ কি বাংলাদেশে আইসা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? আমার তো মনে হয় না তারা কেউ বলবে যে না এই আওয়ামী লীগকে আমরা চাই, এই আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম। আওয়ামী লীগ ক্ষমা করার যোগ্যতা রাখে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই 18 বছরে ভালো কিছুই দিয়ে যেতে পারে নাই বাংলাদেশকে। তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা আপনাদের কাছ থেকে এখন তুলে আসতেছে কিন্তু এখন শ কোটি টাকার মালিক এক সালমান এফ রহমান। আর বাংলাদেশের মানুষ একটা মানে শাক সবজি কিনা খেতে পারে না এই হারের দাম। তাহলে সেই মানুষটাকে কিভাবে আপনারা ক্ষমা করেন? আপনারা ব্যক্তিভাবে ক্ষমা করতে পারেন, হাইকোর্ট কিভাবে রিট দেয় যে বাংলাদেশ ওই দলকে করা যাবে না? কেন যাবে না? বাংলাদেশের যেহেতু সব কিছু সম্ভব হয়েছে, ওই দলকে যখন নামানো হয়েছে গদি থেকে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রবাসী ভাই বোন মানে যারা মানে সাথে ছিল সবাই যখন নামাইছে, তাহলে এই দলটাকে নিষিদ্ধ কেন করা যাবে না? আমার প্রশ্ন হয়েছে এটা। কেন তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে? আমাকে এটার জবাবটা কেউ দিয়ে যাবেন। কেন তাকে আরেকটাবার সুযোগ দেওয়া হবে? সে কি একবারও ক্ষমা চাইছে তার কৃতিকর্মের জন্য? সে একবারও তো ক্ষমা চায় নাই। সে ভারতে বসে বসে তার প্রোপাগান্ডা চালাই যেতেছে। সে যেহেতু ক্ষমা চায় নাই, সে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করবে না। কারণ মনে রাখবেন যে সাপ যতই আপনি দুধ কলা দিয়ে পুষেন, সে কিন্তু সাপ থাকে। দিন শেষে ছোবলটা আপনাদের গায়ে মারবে, আমাদের গায়ে মারবে। সো এটার জন্য দাবি তোলা উচিত, এটার জন্য রাস্তায় নামা উচিত। আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটার জন্য দাবি তোলা উচিত প্রত্যেকজনের।